ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তর দিনাজপুরের চোপড়া ব্লক। 50 থেকে 60 কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝোড়ো হাওয়া, সঙ্গে শিলাবৃষ্টি। এদিন সকাল হতে দেখা গেল ধ্বংসের এক করুণ ছবি। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বিঘার পর বিঘা গম ও ভুট্টা ক্ষেত। ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় মাটির বাড়িগুলো মিশেছে মাটিতে। কারুর উড়ে গিয়েছে ঘরের চাল, কেউ বা গাছ চাপা পড়ে হারিয়েছেন মাথা গোজার আশ্রয়টুকুও। গোটা ব্লকে উপড়ে গিয়েছে কয়েক হাজার গাছ, ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার, ভেঙেছে 100টি খুঁটি। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। ফলে রাত থেকে নিকষ কালো অন্ধকারে ডুবে রয়েছে বিস্তীর্ণ এলাকা। প্রশাসনের কাছে ত্রাণের আর্জি জানিয়েছেন ঘরহারারা। এখনও পর্যন্ত প্রশাসনের তরফে সরকারিভাবে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ প্রকাশ করা হয়নি। তবে ক্ষতিগ্রস্তরা ব্লক প্রশাসনের কাছে ত্রাণ এবং আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে দরখাস্ত জমা দেওয়া শুরুও করেছেন। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে ও দুর্গতদের পাশে দাঁড়াতে সব রকম প্রচেষ্টা চালাচ্ছে বলে ব্লক কার্যালয় সূত্রে জানা গিয়েছে। রাত্রে ওখানে ছিলাম, সবাই মিলে এনে পরিবার নিয়ে, আর গুরু বাবা ছিল ঘর জায়গায়। তখন রাত 12টার সময় হালকা করে আস্তে আস্তে একবারে পুরা করে ঘরটা পড়ে গেল। মানে ঝড়ের কারণে না অন্য কিছু? ঝড়ের কারণে। ঝড়ের কারণে? হ্যাঁ, থাকা যাচ্ছে না। আচ্ছা, মানে শুধু একটাই ঘর নষ্ট হয়েছে না আরো কিছু নষ্ট হয়েছে? একটা ঘর হয়েছে, এমনি বেড়াটা সব ভাঙে পড়ে গেছে। আচ্ছা, কি কি ছিল ওই ঘরের মধ্যে? ঘরে খাওয়া দাওয়ার সামান সব কিছু ছিল। কিছু বের করতে পেরেছেন কি? না না, বের করে পারি না। বের করে কোথায় দেবো? কারো কোনো ক্ষতি? ক্ষতি খারাপ হয়নি এমনি। ঝড়ে আমরা থাকিছিলাম, থাকে তারপরে দেখেছি যে এরকম ঘূর্ণিঝড় আইছে। এই ঘরে আমি ছিলাম, দৌড়ে যারা অন্য ঘরে, আমার বেটার ঘরে আমি যাইনি। হ্যাঁ, দেখেছি তিন দাম করে একদম সব টিনগুলো ভাঙে পড়ে গেছে। মানে কটা ঘর নষ্ট হয়েছে টোটাল আপনার? দুইটা। দুটা? হ্যাঁ, দুইটা। দুটাই শোবার ঘর ছিল নাকি? হ্যাঁ, দুইটাই সুপার ঘর। আচ্ছা, আর অন্য কিছু নষ্ট হয়েছে কি? অন্য কিছু ওই গাছপালা ভাঙিছে, দুইটা গাছ ভাঙিছে, বাথরুম ভাঙিছে একটা। চোপড়া থেকে মনসুর আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।